নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমাদের সাথে কিছুদিন আগে থেকে মানে বেশ কয়েকদিন আগে থেকে শেয়ার করছিলাম যে 5টা কোম্পানি যারা কিন্তু আইএসএলের জন্য বিড করতে পারে, মানে এআইএফএফ তার যে টেন্ডার ছেড়েছিল সেই টেন্ডারে আইএসএলের জন্য বিড করতে পারে, আইএসএলের কমার্শিয়াল পার্টনার হওয়ার জন্য, এআইএফএফের কমার্শিয়াল পার্টনার হওয়ার জন্য সেই বিড কিন্তু তারা করতে পারে। ফ্যান কোড ছিল, সাচি স্পোর্টস ছিল, তারপর কনসিসিয়েন্ট নামে একটা কোম্পানি ছিল, এরকম কিন্তু 5টা কোম্পানি ছিল, এছাড়া একটা বিদেশি কোম্পানিও ছিল। তো ব্যাপারটা হচ্ছে, শেষ অবধি গিয়ে আরও দুদিন কিন্তু ডেট বাড়িয়েছিল টেন্ডার জমা দেওয়ার জন্য এআইএফএফ। 5 তারিখ থেকে মানে 5ই নভেম্বরের ডেডলাইন ছিল, সেখান থেকে 7ই নভেম্বর অবধি সেই ডেট বাড়ানো হয়েছিল। কিন্তু এর মধ্যেও কোনো কোম্পানি তারা কিন্তু আইএসএলের জন্য বিড করেনি, যেটা অবশ্যই একটা বিশাল বড় দুঃসংবাদ ভারতীয় ফুটবলের জন্য, সেটা বলাই যায়। তো দেখো, এফএসডিএল 15 বছর ধরে তারা কিন্তু এআইএফএফের হাত ধরেছে। সেখান থেকে 2014 থেকে আইএসএল শুরু হয়েছে। যত দিন গেছে আইএসএলের উন্নতি হয়েছে, আমাদের ভারতীয় যে ফুটবল তার কিছুটা নামডাকও হয়েছিল। বর্তমানে দাঁড়িয়ে জাতীয় দলের অবস্থা ধরে আমি কোনো কথা বলছি না, কিন্তু আমি যে জিনিসটা বোঝাতে চাইছি সেইটা বলছি, যে আমাদের ভারতের নাম কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল এর জন্য। তোমরা দেখেছো যে অনেক বড় বড় বিশ্বকাপার একটা সময় তারা যখন মানে ফুটবল জীবন শেষ করে ফেলেছেন, তারপরেও কিছুটা সময় তারা আইএসএলে তখন খেলতে আসতেন, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে অনেক বিশ্বকাপারই তারা কিন্তু আইএসএলের মঞ্চে খেলছেন। এবং কিছু বড় বড় প্লেয়ার যারা কিন্তু বিশ্বের অন্যান্য বড় বড় লিগে খেলেছেন, তারাও কিন্তু আইএসএলের মঞ্চে খেলছেন। এবং আইএসএল থেকে এসিএলের জন্য টিকিট পাওয়া যায়, মানে টিকিটই বলা যায়, কারণ শিল্ড জিতলে সেখান থেকে এসিএল খেলা যায় এই সবের জন্য। এছাড়া আইএসএলকে বিশ্বের দরবারে পৌঁছেও দিয়েছিল এফএসডিএল ওয়ান ফুটবলের মাধ্যমে। এছাড়া ভালো জায়গায় কিন্তু আমরা যারা ভারতীয়রা রয়েছি তারা লাইভ টেলিকাস্টও দেখতে পেতাম আইএসএল। কিন্তু এই সমস্যা এফএসডিএলের হাত ছেড়ে দেওয়া এআইএফএফের, এইটা কিন্তু একটা বিশাল বড় ব্লান্ডার, যেটা এআইএফএফ এক্সট্রা পাকামি করতে গিয়ে এই জিনিসটা হয়েছে। তো ফুটবলের কল্যাণ চৌবে তো যবে থেকে দায়িত্বে এসেছেন এআইএফএফের, তবে থেকে কিন্তু ফুটবলটা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। একটা কেউ বিট করেনি, তোমরা ভাবতে পারছো কী অবস্থা, আইএসএল রান হবে কি করে? এইটাই হচ্ছে সবথেকে বড় বর্তমানে দাঁড়িয়ে প্রশ্ন। এই যে সমস্ত দলগুলোকে তারা যে বলল যে না আইএসএল হবে, সেই কারণেই তো তারা মানে যে সমস্ত দল ছিল, যেমন ধরো মুম্বাই সিটি, এরা তো সমস্ত প্র্যাকটিসই বন্ধ করে রেখেছিল। তারা তো এআইএফএফের কথা ভরসা করেই তারা কিন্তু আবার প্র্যাকটিস শুরু করেছে। তারা নতুন প্লেয়ার কিছু নিয়েছে, নিয়েছে ওই নিয়েছে, এরকম একটা ব্যাপার। অনেক প্লেয়ার তো মানে অনেক দল আছে, ভালোভাবেই বলতে গেলে তারা বিদেশি দিয়ে দল সাজিয়েছে। তো তাদের কি হবে, তারা কিভাবে প্লেয়ারদের পয়সা মেটাবে, সব কিছু নিয়ে কিন্তু একটা বিশাল বড় সমস্যা কিন্তু থাকছে। এটা কিন্তু বিশাল বড় একটা আমাদের ভারতীয় ফুটবলের জন্য অশনি সংকেত, সেটা বলাই যায়। তো দেখো, আইএসএল কি তাহলে বন্ধ হয়ে গেল? তো দেখো, আপাতত দেখতে গেলে আইএসএল বন্ধই হয়ে গেল। যতদিন না এই ঝামেলা মিটছে ততদিন কিভাবে আইএসএল হবে কারোরই বলার ক্ষমতা নেই যে আইএসএল হবে। ডিসেম্বর হবার একটা সম্ভাবনা ছিল, কিন্তু কেউ তো বিডই করেনি, তাহলে কি হবে? এদিকে মোহনবাগান তারাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যতদিন না আইএসএল শুরু হচ্ছে ততদিন কিন্তু তারা অনুশীলন অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ রাখবে। এটা কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, মানে আইএসএলের ডেট না জানা অবধি তারা কিন্তু এটা করবে। তো এটা অবশ্যই কিন্তু একটা খারাপ সংবাদ, আস্তে আস্তে সমস্ত দলগুলোই করবে। তো এর প্রতিবাদ হওয়া উচিত। আমাদের ভারতীয় ফুটবলের এই দুর্দশা সমস্ত ভারতীয় ফুটবল সমর্থকেরা তারা কিন্তু দেখতে চাইবে না। তো এর পরের মাসে কিন্তু রয়েছে সুপার কাপের সেমিফাইনাল। যে দলগুলি, যে 4টে দল সেমিফাইনালে উঠেছে তাদের কিন্তু প্রতিবাদ করা উচিত, এবং তাদের সেমিফাইনাল না খেলাই সবথেকে বেটার। তাদের এইগুলো নিয়ে কিন্তু আলোচনায় বসা উচিত, সমস্ত ক্লাবেরই আলোচনায় বসা উচিত। ভারতীয় ফুটবলের এই দুর্দশা মানে এই চোখে দেখা যায় না, একটা কেউ বিডই করেনি এক্সট্রা পাকামির জন্য। তো এইখানে একটা কিন্তু জিনিস এখনও অবধি আশা করা যায়, যদি এআইএফএফ তারা এফএসডিএল এর সাথে কোনোভাবে কথাবার্তা বলে কোনোভাবে আবার নতুন করে চুক্তি করতে পারে, তাহলে কিন্তু আইএসএল রান হতেই পারে। কিন্তু সেটা হওয়া কার্যত কিছুটা হলেও অসম্ভব রয়েছে। তো দেখা যাক কী হয় পরবর্তীকালে, যদি এই বিষয়ে কোনো রকমের আপডেট পাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।